কোশ্চেন নম্বর 3-তে আমরা সামারি লিখতে বলা হয়। তো সামারির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সামারি মানে কি, কনসাইজ করে প্রিসাইজ করে লেখা। তো এখানে জিনিসটা তুমি যত ছোট করে লিখতে পারবা এবং ওই ছোট জিনিসের মধ্যে যত ইনফরমেশন থাকবে তত জিনিসটা সুন্দর হবে। সামারির ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন সামারি লেখার ক্ষেত্রে সাইজটা কিরকম হবে? সামারির ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে এক পেজের অর্ধেক, এর বেশি যাতে না যায়, একটা পেজের অর্ধেক পর্যন্ত লিখো। আরো যদি একটু বাড়াইতে চাও তাহলে 1/3 পর্যন্ত বাদ রেখে তারপর লেখা যায়, অর্থাৎ অর্ধেক। এটা সব থেকে ভালো হয় যদি আরেকটু নামো তাইলে হচ্ছে 3/4, অর্থাৎ হচ্ছে আর যে অর্ধেক থাকে তার অর্ধেক পর্যন্ত নামতে পারো, বাট ফুল পেজে সামারি লিখবা না, তাইলে মনে হবে তুমি পুরো প্যাসেজই লিখে দিয়েছো। প্যাসেজে তো ছোট থাকে অনেক। ওকে, তো সামারির ক্ষেত্রে আমরা কিছু রুল ফলো করতে পারি। যেমন আমি প্রথমত যদি একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফলো করার কথা বলি, তাইলে একটা প্যাসেজ মনে করো দেয়া আছে কোন একটা টপিকের উপর, যেমন হইতে পারে সেটা ফোক সং, ফোক মিউজিকের উপর। তাহলে প্রথমেই তোমাকে যে লাইনটা লিখতে হবে, দিস প্যাসেজ ইজ অন ফোক মিউজিক, বা দিস প্যাসেজ শোজ থিম অফ ফোক মিউজিক, এরকম একটা লাইন লিখবা যেটা দিয়ে বোঝা যায় যে প্যাসেজটা কিসের উপর লেখা হয়েছে। তাহলে অ্যাট আ গ্লিম্পস আমাদের কিন্তু ধারণাটা চলে আসলো জিনিসটা আসলে কি বলতে যাচ্ছি আমি। তাইলে প্রথমে এই লাইনটা তুমি লিখতে পারো। এরপর যেটা খেয়াল করবা, মনে করো এখানে 5টা লাইন আছে, এখানে মনে করো 1 2 3 4 5টা লাইন আছে, 5টা লাইন আছে। তো তোমাকে ফলো করতে হবে প্রত্যেকটা লাইনের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যাতে থাকে, বাট 5টা লাইনকে যদি আমি একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, 2টা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আমার সাকসেস। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, আমি বললাম শি ইজ নিশাত, শি ইজ, আচ্ছা এই কালার দিয়ে লিখলে দেখা যাবে না, আমি তোমাকে যদি বলি শি ইজ নিশাত, she is 23 years old, she lives in Dhaka, she reads at DMC, তারপরে she is in 4th year। এতগুলো লাইন আমি বললাম। তো এটা কিন্তু মাত্র একটা লাইনে প্রিসাইজ করে নিয়ে আসা যায়। কিভাবে? দেখো, তুমি এভাবে করে লিখতে পারো, এভাবে দেখো খুব সুন্দর করে, আ 23 year old girl named নিশাত। তাহলে দেখো এই একটুখানির মধ্যেই তার বয়স, তুমি যেটা সেকেন্ড লাইনে বলেছিলা, তারপরে হচ্ছে এখানে তুমি বলে দিচ্ছ যে তার নাম কি, নিশাত, এই লাইনের কথাটা চলে আসলো। এরপর তুমি আরো সুন্দর করে এই লাইনের মধ্যেও লিখতে পারো, নিশাত লিভিং ইন ঢাকা, লিভিং ইন ঢাকা, এই পর্যন্ত তুমি যদি লিখো। এরপরে তুমি আরো লিখতে পারো একই লাইনে, আর 23 year old girl নেম নিশাত হু লিভস ইন ঢাকা, এভাবে দিয়ে বলতে পারো। অ্যান্ড শি রিডস ইন ডিএমসি, এভাবে করে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, বা চাইলে তুমি এভাবে করে যদি তুমি জেরেন্ট দিয়ে অ্যাড করতে চাও, অ্যাড করতে পারো। তাইলে তোমার ফোকাস থাকবে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, নাম, বয়স, কই থাকে, কি করে, এই জিনিসগুলো যাতে মিস না যায়। ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সুন্দর করে তুমি 2টা ফ্রেজ, 2টা ক্লজ এগুলা দিয়ে কানেক্ট করতে পারো, বা তুমি যদি আরো সুন্দর করে কানেক্ট করতে চাও একটা একটা ওয়ার্ডে কনভার্ট করতে পারো। যেমন এই যে 23 year old, ছোট্ট একটা ফ্রেজ, নেমড নিশাতে একটা ফ্রেজ হয়ে গেল, এভাবে করে লিখবা। এবং একদম লাস্টে যে তুমি তোমার একটা ডিসিশন জানাবো, বললাম না প্রত্যেকটা লেখার শেষে তুমি একটা ডিসিশন বা একটা সাজেশন দিবা। তাইলে মনে করো এখানে আমি আমার সম্পর্কে কিছু না বলে তুমি ফোক মিউজিক সম্পর্কে একটা প্যাসেজ লিখছিলা, তাহলে তুমি এখানে একটা অপিনিয়ন দিবা যে আসলে টপিকটা তুমি যে প্যাসেজটা তোমাকে দিয়েছে সেখান থেকে তুমি কি শিখলা। এবং যদি প্যাসেজে এরকম একটা ইন্ডিকেশন থাকে যে ফোক মিউজিক আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাচ্ছে, তাহলে তোমার সাজেশন হবে যে এটা প্রিজার্ভ করার একটা সাজেশন। তাহলে অবশ্যই একটা সাজেশন দিয়ে দিবা। তাই একটা গ্লিমস তুমি কিন্তু বুঝতে পারছো যে টপিকটা কিসের উপর। ওকে, ফার্স্ট লাইনে বুঝলাম, মাঝখানে যত কথা ফ্রেজে বা প্যাসেজের মধ্যে বলছে ওটা সুন্দর করে 2-3 লাইনের মধ্যে লিখে ফেলবা এবং লাস্টে একটা অপিনিয়ন দিবা। ঠিক আছে? সামারি মানে কিন্তু শুধু প্যাসেজটাকে সামারাইজ করার না, তোমার অনুভূতিও জানাইতে হবে ওর মধ্যে। ওকে, এটা একটু খেয়াল করিও, সামারির ক্ষেত্রে যত ছোট লিখবা মার্ক তত বেশি আসবে।